হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো, এখন আমার সকালবেলা উঠে বাসন ধোয়া হয়ে গেছে, এখন বাজে 10টা। অনেক কাজই হয়ে গেছে। আর এই যে এখন যাচ্ছি জল ভরতে বোতল নিয়ে, আর ছেলের জন্য একটু জল রাখবো রোদ্দুরে, সেটাই করতে যাচ্ছি। আর জামা কাপড় ভেজানো হয়ে গেছে, ওগুলোও কাচবো। আবার আজকে একটু যাবার আছে এক জায়গায়, ছেলেকে স্কুলে ভর্তি করব, ওইখানে একটু কথা বলতে যাব। তো তাড়াহুড়ো করে কাজ করছি। এখন 10টা বাজে, 11টার মধ্যে বেরোতে হবে। তো এখন টাটা, পরে কথা হচ্ছে। এখন আমি জল ভরে নিয়ে আসি। এই যে দেখো, এখন বসিয়েছি হচ্ছে ফুলকপি আলু ভাজা, এখন 10টার টিফিনে হবে। আর এখানে দুধ দিয়ে গেছে, দুধটা জাল দিতে বসিয়েছি। আমার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি আমার ছেলে। আর এই পাশে ডালটাও বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে যেটুকু পারবো করে চলে যাবো স্কুলে। আর এই যে এখন যাচ্ছি হচ্ছে ছাদে। ছাদে আমার রাত্রির একটা নাইটি রয়ে গেছিলো, তো ওই নাইটিটাই এখন আনতে যাচ্ছি। এটা এখন কেচে দিতে হবে, কেচে তারপর আবার মিলতে আসতে হবে ছাদে। তো এই দেখো, এই যে এই নাইটিটা সারা রাত এখানেই রয়ে গেছিলো, তো আর সব নিয়ে গেছিলাম, এটাই ছিল। এর জন্যই আর মনে ছিল না। তো সকালবেলা আমার রাত্রিরে মনে পড়ছে আমার অরেঞ্জ নাইটিটা কই। তো তারপর মনে পড়লো যে ছাদে। আর এই যে ছাদ থেকে আসার সময় বাইরে থেকে শাশুড়ি বাইরে ডাল ভিজিয়ে রেখেছিলো, এটাও নিয়ে এলাম। তো হচ্ছে এখন এইটা বসিয়ে দেবো, দুধটা হয়ে গেছে, দুধটা নামিয়ে এটা বসিয়ে দেবো। এই যে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল, বসিয়ে দিইনি, দেবো, কুকারে রেখেছি। দুধটা নামিয়ে একটু চা বসিয়েছি, চাটা নামিয়ে ওই সাইডে বসিয়ে দেবো এইটা। আর এই যে আমি কাপ নিয়ে এসেছি, এখন চাটা একটু খাবো। আর এই যে ডালটা বসিয়ে দেবো, ভাজাটাও প্রায় হয়ে গেছে। কে এটা? কে? এটা কে খাবে? কে খাবে এইটা রে? কে খাবে রে? কি গো, কি এটা? তারাও এইরকম করে খুলো। কি এটা? কেক। কি বলে চিকু মামা? চিকু মামা কি বলে? এদিকে তাকা, আমাকে বল, চিকু মামা কি বলে? তুমি দাও একটা। এই যে বসিয়েছিলাম হচ্ছে চচ্চড়ি, তো আলু, তারপর ফুলকপির ডাঁটা, মূলো, সিম, এগুলো দিয়ে একটা চচ্চড়ি করছিলাম সর্ষে বাটা দিয়ে, সেটাই বসিয়েছিলাম। বসিয়ে এই যে দেখো, মানে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, জলটা টেনে গেলে নামিয়ে নেব। এই যে এখন আমি দেখো, মানে ঘর মুছতে চলে এসেছি। আর এই যে জলের বালতিটা, আর এই যে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছি কতগুলো, তো ওগুলো এখন গোছাতে হবে। আর ওই যে ব্ল্যাঙ্কেটটা আমার ছেলে ওরকম করেছে, তো ওর স্কুলে যাওয়ার কথা ছিল।
ওর স্কুলে যাবার কথা ছিল, সেখানে যাওয়া হয়নি। কেন জানো? যার সঙ্গে যাবার কথা ছিল সেই আসেনি। আমি বলে এলাম, ও বলল যে যাব, আসেনি। তো কালকে যাব হয়তো। আর এই যে এখানে করেছি শাক ভাজা বেগুন দিয়ে, আর হচ্ছে ওখানে দেখলে ওটা বাঁধাকপি ফুলকপির পাতা বাটবো। আর এই যে এখানে ডাল করেছি। আজকে যেহেতু আমাদের নিরামিষ, সে কারণে আজকে ডাল করেছি, বৃহস্পতিবার। আর এখন দেখো আমি স্নান করেছি অনেকক্ষণ আগে, চুল আঁচড়াইনি কিছুই না, ক্রিমটাও মেখেছিলাম না। তো এখন ক্রিমটা মেখে চুলটা আঁচড়ে আমি হচ্ছে সিঁদুর পরে নেব। তো সিঁদুরটা না পরলে কেমনই যেন লাগে বলো। সিঁদুরটা পরলে মনে হয় মুখটা একদম কী বলবো, অনেক কিউট হয়ে গেছে। শাঁখা সিঁদুর এগুলো পরে থাকলে, আর না পরে থাকলে কেমন একটা পাগলি পাগলি লাগে। তো আমার খুব ভালো লাগে জানো শাঁখা পলা সিঁদুর পরে থাকতে, কিন্তু পলাটা আমি পরে থাকি না। কেন বলো তো? তো পলাটা হচ্ছে আমি সরু পলা খুঁজছি, একদম ওই সরু পলা তো আমি পাচ্ছি না। তো একটু মোটা মোটা আছে, তো এই শাঁখাটার সঙ্গে পলাটা হচ্ছে হয় না বলে আমি ওটা পরি না। আর হচ্ছে যখন ইচ্ছে হয় আমি মাঝে মধ্যে পরি। তো আমার শাঁখা সিঁদুর পলা, সিঁদুর শাঁখা পলা এগুলো পরে থাকতে খুব ভালো লাগে। তো হচ্ছে কার কার এরকম ভালো লাগে বলবে। আর এই যে এখন দেখো আমি হচ্ছে ছেলেকে মানে টিউশনি দিতে যাব বলে আরও বেশি করে রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমি এখন দেখো সেলাইয়ে বসেছিলাম একটুখানি, স্নান করে এসেছি অনেকক্ষণ আগেই। তো ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে একটু সেলাইয়ে বসেছিলাম। তারপর ভাবলাম কতগুলো জামা কাপড় আছে ভাঁজ করে নিই, যেগুলো কেচেছিলাম শুকিয়ে গেছে, অনেকক্ষণ আগেই নিয়ে এসেছি, তোমাদেরকে দেখালাম। তো আর আজকে স্কুলে যাবার কথা ছিল, সেখানে যাওয়া হয়নি। তো হয়তো কালকে যাব, একটা প্রবলেমের জন্য যাওয়া হয়নি, হয়তো কালকে যাব। আর হচ্ছে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর তোমরা তো দেখতেই পেলে আমি হচ্ছে চুল আঁচড়ালাম, সিঁদুর পরলাম। তো স্নান করে এটা করা হয়েছিল না, স্নান করে আমি ক্রিমটাও মাখিনি, স্নান করেই আমি হচ্ছে ছেলেকে খাওয়াতে বসেছিলাম। কারণ ও 10টার সময়তে খেয়েছিল হচ্ছে শুধু একটু কেক, দুধ দিলাম খেলো না, কিছুই খেলো না, শুধু কেকটুকু খেয়েছে আর কিছু না। তারপর ওর পাপার সাথে গিয়ে ঘুরে এলো কোথা থেকে। তারপর এসে ও এসছে, আমি সঙ্গে সঙ্গে ওকে স্নান করিয়ে তারপরে খাইয়ে দিলাম, আমিও স্নান করে খাইয়ে দিলাম। তারপর এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, নিচে আছে নিয়ে আসি, আর তারপরে সেলাইয়ে বসবো। তাহলে সেলাইটা আমার ফ্রিভাবে আমি সেলাইটা করতে পারবো। আবার 4টে বাজলে ছেলেকে আজকে টিউশনি দিয়ে আসতে হবে। দুদিন পাঠাইনি টিউশনি, কারণ ওর অনেক ঠান্ডা লেগেছিলো, তো সে কারণে পাঠাইনি। শরীরটা খারাপ ছিল, কি করে পারবে পড়তে বলো। তো সে কারণে পাঠাইনি। আর এই যে আজকে থেকে এই যে অনেকগুলো জামা কাপড় ছিল ভাঁজ করার, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর হচ্ছে দিতে যাব করে, মানে আমি সব বইপত্র রেডি করে রেখেছি। ওর জামা প্যান্টও দেখবে ওই সাইডে রাখবো রেডি করে, তো 4টে বাজলেই ওকে দিয়ে চলে আসবো রেডি করে। তো সেই ভাবনায় আমি আছি। আর এই প্যান্টটা ছিল ভেজা। আর কি হয়েছে বলো তো, আমি দিতে যাচ্ছিলাম, তখন দেখছি ওর পাপা এসছে, তো ওর পাপার সঙ্গেই চলে গেল। আমারও ভালোই হলো, আমার আর কষ্ট করতে হলো না, কষ্ট করে যেতে হলো না। তো আর হচ্ছে রাতে কি করব সেটা মনে মনে ভাবছিলাম। আজকে নিরামিষ যেহেতু, আর এরকম রান্নাবান্না হয়েছে, আমার ছেলের একটু অসুবিধা হয়েছে, কিন্তু ওকে বড়া টড়া করে দিলে খুব ভালোবাসে খেতে। তো ওর জন্য মনে মনে ভাবছিলাম, বাঁধাকপিটা কালকে রাত্রিরে করেছিলাম আর অর্ধেকটা ছিল, সেই বাঁধাকপিটাকে কুচিয়ে একটু বড়া করব নুন হলুদ দিয়ে, আর একটু আলু সেদ্ধ করে নেব। আর চচ্চড়ি ওগুলো আছে, তো বিশেষ করে আমার ছেলের জন্যই করা বড়াটা। আর একটা ডিম আনা করবো, ডিম সেদ্ধ করে দেবো, নাহলে ডিম ভেজে দেবো। ডিমটা শেষ হয়ে গেছে। আর হচ্ছে কি বলবো, মানে হচ্ছে ডিমটা হচ্ছে একবারে এনে রাখি না, কেন বলো তো, ওই যে আমার ছেলেটা ডিম ফাটিয়ে দেয় বারবার, যেখানেই ডিম দেখবে ও সেখান থেকে নিয়ে ফাটিয়ে দেবে, এই কারণে ডিমটা বেশি এনে রাখি না। আর এখন ফ্রিজটাও যেহেতু চলে না, শীতকাল, তো এনে ফ্রিজে রাখলে ফ্রিজটা সেরকম
আমার পোষায় না ফ্রিজ না চললে ফ্রিজের মধ্যে জিনিস ভরে রাখা, আর ও ফ্রিজটাকেও বারবার গিয়ে খোলে। আর এই যে এখন আমি যাচ্ছিলাম ছেলেকে টিউশনি থেকে আনতে, আমি একা না, আমি আর ওর পাপা মিলে দুজনা মিলেই চলে যাচ্ছিলাম। ছেলেকে একটু চপের দোকান থেকে পাওভাজি খাইয়ে নিয়ে তারপর আসবো, যেহেতু নিরামিষ কী করে দেবো বলো, আর ও রোজ দিন একই খেতে ভাল লাগে, ম্যাগি এগুলো। আর এই যে আমি খাচ্ছিলাম এখানে হচ্ছে বাদাম, আমার ছেলে সাজছিল এখানে টিপ পরে, ওর ঠাম্মির কাছ থেকে টিপ নিয়ে এসছে, সেই টিপ পরেছিল, নিয়ে এই যে ক্যামেরা করতে দেখেছে আমাকে, আর এখন চলে এসছে, না তুমি ভিডিও করো না, ভিডিও করো না এরকম বলছে। তো ওর এখন কি হয়েছে জানি না, ভিডিও করো না বারবার এই কথাটাই বলবে ওকে দেখালে, সকালেও দেখলে পড়লো। আর এই যে এখন আমি বাঁধাকপি কুচিয়ে নিচ্ছিলাম, এখন বেজে গেছে রাত, মানে মনে হয় 9টা মতো বাজে। তো আমি 9টার সময়ই বেশিরভাগ রান্না করতে আসি, সেরকম আন্দাজ করে বলে দিলাম 9টা মতো বাজে। এই যে আলু ছুলে নিচ্ছিলাম, এগুলো হচ্ছে সেদ্ধ বসাবো, আর হচ্ছে 1 কৌটো চালেরও কম একটু ভাত বসাবো, হাফ কৌটো চালের কুকারে করে, আর এই আলুগুলোও সেদ্ধ দিয়ে দেবো। আর হচ্ছে ভাতটা আমার খুব খেতে ইচ্ছে করছে, গরম গরম কুকারের ভাত, তো সে কারণে আমি ভাতটা বসাচ্ছি। আর এই কফি দিয়ে বড়া করে নেব, আর সাইডে ওইদিকে আবার সেলাই করছিলাম, এত তাড়াহুড়ো করে তারপর আমি হচ্ছে এই রান্না বান্না এত কিছু করে ওইদিকেও আবার সেলাই করছিলাম। আর এখানে আমি ভয়েস দিতে পারিনি কেন বলো তো, ওই যে টিভি চলছিল এত জোরে, গ গ গ গ করে আওয়াজ হচ্ছিলো। আর আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে।